হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সোনালী সেবা পেমেন্ট সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে সোনালী সেবাতে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা নিয়ে দুটি ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওগুলোতে ইন ডিটেলস অনেক কিছু বলা আছে। তারপরেও এখন নতুন করে কিছু পরিবর্তন আসায় আবার আপনাদের জন্য নতুন করে একটি ভিডিও তৈরি করলাম। তো চলুন শুরু করা যাক। তো এখন আমি সোনালী সেবা যে লিঙ্কটি আছে সেটিতে প্রবেশ করতেছি। তো দেখুন বন্ধুরা, এখানে ঢোকার পর আমরা এইরকম ইন্টারফেস এখানে দেখতে পাবো। তো এখানে দেখুন উপরে কিছু মেনু আছে, যেমন প্রথম আছে এডুকেশন, এটা সিলেক্ট করা আছে। তারপর আছে গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্টে ক্লিক করলে আপনি গভর্নমেন্টের বিভিন্ন ফি দিতে পারবেন। তারপরে আরো ইউটিলিটি আছে, ইউটিলিটি থেকে এখানে এই প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট করতে পারবেন। তারপরে এটা আছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের। তারপরে এদিকে আছে পিকেবি মানে প্রবাসী কল্যাণ ব্যাংক। তো এগুলোর পেমেন্ট এখন পর্যন্ত এখান থেকে দেওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি আজকে এডুকেশন যে পেমেন্টটা আছে এডুকেশন পেমেন্ট করে দেখাবো। তো এডুকেশনে ক্লিক করলে এই সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এখানে পেমেন্ট করা হয় সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনি ঠিক যেটার পেমেন্ট করবেন সেটার নাম এবং লোগো দেখে এখান থেকে ক্লিক করে আপনাকে আগাতে হবে, ঠিক আছে। ধরুন আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফি দেন তাহলে এখান থেকে এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে চিটাগাং ইউনিভার্সিটির যেসব ফি গুলা সোনালী সেবার মাধ্যমে নেওয়া হয় এগুলো এখান থেকে চলে আসবে। তো এগুলো ফিল আপ করে আপনি সামনে অগ্রসর হবেন, তাহলে আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমি আজকে এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলো আছে সেই কলেজগুলো পেমেন্ট করে দেখাবো, ঠিক আছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু এই যে এখানে কিন্তু দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে নিচে দেখতে পাবেন লোড মোর নামে অপশন আছে। এই লোড মোরে ক্লিক করলে কিন্তু আরো অনেকগুলো কলেজ এখানে চলে আসবে। তারপরে আবার লোড মোড়ে ক্লিক করলে আরো কলেজ আসবে, ঠিক আছে। মানে যতগুলা কলেজের পেমেন্ট এখন পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে দেওয়া হয় সবগুলোর তালিকা কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো যাই হোক, এতগুলা কলেজ থেকে কিন্তু আপনার কলেজটা এখান থেকে একটা একটা করে খোঁজা একটু কষ্টসাধ্য হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি একটা কাজ করবেন, টেকনিক করে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ একটা অপশন আছে, এখানে সার্চ ইনস্টিটিউট লেখা আছে, ঠিক আছে। তো এইখানে আপনি আপনার যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আপনি যেই কলেজে পড়েন সেই কলেজের পেমেন্টটা যদি সোনালী সেবার মাধ্যমে হয় অবশ্যই এখানে থাকবে। তো সেই কলেজটির নাম এখানে লিখে সার্চ করবেন। তো কলেজের নাম কিন্তু সঠিকভাবে না মিললে কিন্তু আবার আসবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কষ্ট করে এখান থেকে খুঁজতে হবে, ঠিক আছে। তো এখানে যদি কলেজের লোগো গুলা থাকতো তাহলে হয়তো আর একটু চিনতে সুবিধা হতো, কিন্তু সেটা যেহেতু নাই আপনাকে এখান থেকে সার্চ করে বার করতে হবে। তো আর যদি সার্চ করে না আনতে পারেন তাহলে এখান থেকে একটা একটা করে খুঁজে দেখতে হবে। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে সার্চ করে নিয়ে আসবো। তো সার্চ করার সময় আপনি বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করবেন, তাতে করে আপনার যে কোনো একটা কিওয়ার্ডের সাথে মিলে গেলে কলেজটা চলে আসবে। ধরেন আমি এখন চট্টগ্রামের সরকারি যে কমার্স কলেজ আছে সেটি খুঁজে বের করবো। তো আমি এটি বের করার জন্য জাস্ট কমার্স টাইপ করতেছি, COMMERCE। তো দেখুন কমার্স কলেজ কিন্তু বাংলাদেশে অনেক আছে, তো সবগুলা এখানে যা থাকবে সবই করবে। দেখুন এখানে আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ, এটা খুলনা চলে আসছে। তো আবার এখানে গভর্নমেন্ট কলেজ অফ কমার্স চট্টগ্রাম এটাও চলে আসছে, ঠিক আছে। তো আমার যেটা প্রয়োজন এটা এখানে ডাবল দেখাচ্ছে সার্ভারের ত্রুটির কারণে, যাই হোক। তো এখান থেকে আপনি আপনারটা দেখে নেবেন, যেটা আপনার সঠিক সে আসবে সেটিতে ক্লিক করবেন, ঠিক। তো আপনার আমি এখন আমার লাগতেছে চট্টগ্রামে যে কমার্স কলেজ সরকারি সেটা, তো আমি এখন এখানে এটাতে ক্লিক করে দিই। তো এটাতে ক্লিক করলেই কিন্তু আগের মতো অপশন গুলো মোটামুটি চলে আসতেছে। তো এইখান থেকে আপনি নতুন ভর্তির ক্ষেত্রে আপনার এই যে অ্যাপ্লিকেশন ফি আছে, যে এটা হলো নতুন ভর্তির যে প্রাথমিক আবেদন আছে সেই সময় এটা লাগে। আর অ্যাডমিশন ফি হচ্ছে যখন আপনি চান্স পাবেন উক্ত কলেজে তখন এই অ্যাডমিশন ফি লাগে। তারপরে আছে আপনার ফর্ম ফিল আপ ফি, যখন ফর্ম ফিল আপ হবে এটা, যখন সেশন ফি দিবেন এটা, এক্সাম ফি লাগলে এটা, আদার্স ফি হলে এটা, ডিপ্লোমা হলে এইটা। তো যখন যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে। তো এখন আমি যে স্টুডেন্টের ফিটি দিব এটি হচ্ছে সেশন ফি এর আন্ডারে। তো আমি এখন এখানে সেশন ফিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, সেশন ফিতে ক্লিক করার পর আপনার এখানে পরবর্তী ধাপে চলে আসবে। আসার পর এখানে দেখুন উপরে কলেজের নামটি শো করবে। এরপর দেখুন ডিগ্রি আছে, এখানে ডিগ্রি আছে, অনার্স আছে, মাস্টার্স আছে। তো আপনি যেটির জন্য প্রদান করবেন, ডিগ্রি হলে ডিগ্রি সিলেক্ট করবেন, অনার্স হলে অনার্স, মাস্টার হলে মাস্টার্স। তো আমি এখান থেকে প্রার্থী যেহেতু অনার্স, অনার্স সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ইয়ার, এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে, মানে স্টুডেন্ট কোন ইয়ারে পড়ে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি
থার্ড ইয়ার। আপনারা আপনাদের যে ইয়ার সেটি দিবেন, সঠিক না দিলে কিন্তু তথ্য আসবে না। তো আমি এখান থেকে এরপর সেশন দিয়ে দিচ্ছি। তো প্রার্থীর সেশন হচ্ছে 21/22, তারপরে হচ্ছে রুল নাম্বার। তো এখানে রুল নাম্বারটা দিয়ে দিব। তো এখানে আমি রুল নাম্বারের জায়গায় যে রেজিস্ট্রেশন নাম্বার আছে প্রার্থীর, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিলাম। তো দেওয়ার পর পাশে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করে দেখবো এটা ঠিক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রার্থীর নাম, সাবজেক্ট এগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এগুলো ঠিকভাবে আসলে আপনাকে বুঝতে হবে আপনার যেই এখানে রোল নাম্বারটা দিয়েছেন সেটি সঠিক আছে, বা উপরে যে তথ্যগুলো দিয়েছেন এগুলো সঠিক আছে। আর যদি এখানে অটোমেটিক যদি সার্চ করার সাথে সাথে নাম, সাবজেক্ট এগুলো না চলে আসে তাহলে বুঝতে হবে কোথাও ভুল আছে। যে এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্ট ইন বিডিটি, মানে কত টাকা তার ফি প্রদান করতে হবে, সেটা এখানে 0 দেখাচ্ছে। তো এখানে এটা লিখে দিতে হবে। অন্যান্য সময় অনেক সময় দেখা যায় যে কি এখানে অটোমেটিক যে ফিটা আছে সেটি চলে আসে। তো অটোমেটিক যদি ফি চলে আসে তাহলে লিখার দরকার নেই। এখানে যেহেতু অটোমেটিক আসে না, এখানে আমাকে টাইপ করে দিতে হবে টাকার অ্যামাউন্টটা। কলেজ কর্তৃপক্ষ যত টাকা বলবে, যেহেতু এটা সেশন ফি, সেশন ফি যেহেতু এটা লিখে দিতে হবে। সেশন ফিটা কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করে, তাই এখানে অটোমেটিক আসবে না। তো এখানে আমি টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। এরপরে ইনওয়ার্ড এটা যখন অটোমেটিক টাকার অ্যামাউন্ট সেখান থেকে চলে আসবে তখন ইনওয়ার্ডটা ঠিকভাবে দেখাবে। এখন যেহেতু আমি লিখে দিয়েছি, এখানে সার্ভার প্রবলেমের জন্য এটা অটো ডিটেক্ট করতে পারতেছে না। তারপর নিচে আছে ক্লাস রুল। ক্লাস রুলটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। যেগুলোর পাশে রেড স্টার মার্ক আছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করে দিতে হবে। তারপর আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আপনাকে মাস্ট দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন এখানে মোবাইল নাম্বারটিও দিয়ে দিলাম। তো এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছি সেগুলোর রিভিউ এখানে দেখাবে। আরেক নজর দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক থাকলে নিচে যে পেমেন্ট অপশন আছে এই পেমেন্টের উপরে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আর ইউ শিওর টু পে দি সেশন ফি, এটা একটা পপ আপ উইন্ডো আসবে। তো এখানে জাস্ট ওকে করে দিতে হবে। তো ওকে করে দিলে আপনাকে যেই সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে আছে সেখানে নিয়ে আসবে। তো আসার পর আপনি এখানে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, ই ওয়ালেট বা অ্যাকাউন্ট যেটা আছে আপনার যদি থেকে থাকে সেগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন। তারপরে কার্ড আছে, কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। তারপর মোবাইল ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারেন। তারপরে ইন্টারনেট ব্যাংকিং আছে, ইন্টারনেট ব্যাংকিং দিয়েও করতে পারবেন আপনার খুশি। তো আমি যেহেতু সবার যেটা অ্যাভেলেবেল আছে সেটি দিয়ে করব, এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। তো মোবাইল ব্যাংকিং যেহেতু সবার অ্যাভেলেবেল আছে তাই আমি এখান থেকে জাস্ট বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাবো। তো আমি এখানে বিকাশের উপর ক্লিক করব। তো ক্লিক করলে এখানে বিকাশের কত টাকা মেইন অ্যামাউন্ট এবং কত টাকা ফি লাগতেছে সবকিছু কিন্তু এখানে শো করতেছে। টোটাল যত টাকা আসবে সেটা এখানে শো করবে। এরপর সবকিছু ওকে থাকলে আপনাকে কনফার্ম করতে হবে। তো এখানে টোটাল অ্যামাউন্ট যেটা থাকবে সেই পরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। তো আমি এখন এখানে কনফার্ম করে দিচ্ছি। তো কনফার্মে ক্লিক করার পর এরপর এখানে আপনার যে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটি চাইবে। তো এখানে আপনার যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো বিকাশ নাম্বারটা বসিয়ে আমি কনফার্মে ক্লিক করব নিচে। কনফার্মে ক্লিক করার পর বিকাশ নাম্বারে যে বিকাশ থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারে একটি কোড যাবে, 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে এরপর নিচে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করার পর এরপর এখানে বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। তো আমি বিকাশের পিন নাম্বারটি দিলাম। আবার নিচে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করব। তারপর দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে, তারপর পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তারপর দেখুন আমাদের কাঙ্ক্ষিত সেই যে পাউচারটি আছে সেটি চলে আসছে। পেমেন্টের যে স্লিপটি আছে সেটি চলে আসছে, মানে এটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে গিয়েছে। তো এটা আমরা চাইলে ডাউনলোড পিডিএফ আকারে এটি সেভ করে রেখে দিতে পারি। আর যদি ডাউনলোড করতে ব্যর্থ হন কোনো কারণে তাহলে উপরে কর্নারে যে দেখতে পাচ্ছেন এখানে ঢোকার পরে এই জায়গায় আপনি রেজিস্ট্রেশন নাম্বার অথবা রুল নাম্বার অথবা রেফারেন্স আইডি এটা লিখে সার্চ দিলে এই পে স্লিপটি চলে আসবে। তো এটা একদম হোম পেজে কিন্তু থাকে এই জিনিসটা, ঠিক আছে, এই যে এটা। তো এইভাবে করে খুব সহজে আমরা অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি, ফর্ম ফিল আপ ফি, সেশন ফি, এক্সাম ফি, আদার্স ফি, ডিপ্লোমা ফি যা আছে সবগুলো ফি আমরা একই সিস্টেমে করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল মূলত সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।